আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার তারপরে বসবেন না? তো জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওয়াইদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে। কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে, আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়া বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে। আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে, ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যে বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন। আপনি না বলছেন সালতো তা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায়া দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো। আপনি না বলছেন সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায়া দিয়া ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। ওইখানেই শেষ না, পলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেরে ফিরে আসবো না, আমি তো এই তিন জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম বলে মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে বলে 2 সীমান্ত ঢেকা যায়। এই সৌরজগতের নিচে আর 598টা ডানা ওনার প্রসারিত করার কোনো জায়গা নাই, জায়গা থাকে না। 2 ডানা দিয়ে পুরা সীমান্ত ঢেকা যায়। ওনার তুলনায় আমরা বড় ছোট, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা মনে হয় ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরই মাথায়, ঠিক না? কি বুঝে আসতেছে? শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু ওনার মাথায় না। দেহে উনি অনেক বিশাল, মাথা 7 আকাশের উপরে, পাও 7 জমিনের নিচে, 2 ডানায় পুরা সীমান্ত ঢেকা যায়। আবার নামও যদি শুনেন, ওনার নাম রুহুল কুদুস, শাদীদুল কুওয়া, বড় শক্তিশালী। এই জন্য ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো পর্বে যে আপনার শক্তি কতটুকু? আমি কুস্তি লইয়া দেখি নাই, মোকাবেলা হইলে না বোঝা যায় আমার শক্তি কতটুকু। কিন্তু উনি এই জবাব দিয়েছেন যে আমি তথ্য দিতে পারি, আমরা একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। জমিন থেকে উঠায়া নিয়ে উল্টায়া মেরা দিছি, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটাকে ডেড সি বানায়া দিছি। ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া,
জর্ডানের ডেড সি, এটা জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিছিলেন, এই জমিনটাকে পর দিয়া উঠায়া উল্টায় মেরা দিছেন। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথা। দেহটা যদিও আমাদের ছোট, আবার বড় দুর্বলও। যদি দুর্বল না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল, মানুষ আমরা কি বড় দুর্বল। ইদা মাসসাহুল খায়রু ইদা মাসসাহুশ শাররু জাসুআ, ব্যথা পাইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না, করতে দেরি করে না, ঠিক না? কি শুয়ের গোচা খাইলেও তো করি, ঠিক না? কি বলেন? দুর্বল কতটুকু? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, আর ভালো কিছু যখন পাওয়া যায় তখন পিছে তাকায়া কখনো দেখে না। যদি একটা হাদিস নিয়ে আসি, যুবক যখন যৌবন পাওয়া যায় তখন পিছে তাকায়া একবারও দেখে না যে আমি একদিন একটা পানির ফোঁটা ছিলাম। মনে হয় এখানে কোনো যুবক নাই, এতটুক বয়সে একদিনও সে বসে ভাবছে যৌবন পাওয়ার পরে যে আমি তো একদিন একটা পানির ফোঁটা ছিলাম, ড্রপ ছিলাম, ড্রপ, পানির ফোঁটা ছিলাম। ইবনে সিনা সামনে যায় জিজ্ঞেস করেন, একটা পানির ফোঁটাও না। একটা পানির ফোঁটাকে আল্লাহ কয়েক লক্ষ গুণ ভাগ করেন, তারপরে একটা দিয়ে আমাকে আপনাকে বানান। যুবক যৌবন পাওয়ার পরে আর পিছে ফিরা তাকায় না। আমরা পুরুষত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকাই নাই। নারীত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকায় না। টাকা পাওয়ার পরে আর কোনোদিন পিছে ফিরা তাকায় না। বন্ধ কামরায় বসে কখনো ভাবে না যে আমি ছিলাম কি, মালিক আমাকে দিল কি। কি বলেন? একজন হাত উঠায় বলেন যে আমি মাঝে মাঝে বদ্ধ কামরায় বসা ভাবি, পিছনটা ভাবি। তো কোরআনের কথাই তো সত্য, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, সবকিছু যখন পাওয়া যায় তো আর পিছে তাকায় না, তখন সামনে আরো ছুটতে থাকে। চলেন ওটার দিকে চলে গেলে লম্বা হয়ে যাবে, সামনে আরো ছুটতে থাকে। এক বিল্ডিং এর মালিক হইলাম, আরেকটা হয় কি কইরা, দুইটা হইলাম তো তিনটা হয় কি কইরা, তিনটা হয় তো চারটা হয় কি কইরা। সব সামনের দিকে ছুটতে থাকে, পিছের দিকে কেউ ফিরা কখনো তাকায় না। কোরআন এটাই বলে, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, পিছে ফিরা কেউ তাকায় না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আবার অস্তিত্বের ভিতরে যে একটা হায়াত আছে, জীবন, এটাও কিন্তু ছোট। 60-70 বৎসর। যদিও আমি বইলা বেড়াই যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন। আমি মাঝে মাঝে ভাবতাম যে 900 950 বৎসর বয়স দিলেন, 500-700 দিলেন, 200-300 দিলেন, আমাদেরকে 60-70 বৎসর কেন দিলেন? কিন্তু আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যে কেন দিলেন। আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্যই অল্প বয়স দিছেন। আপনি যদি বলেন ছোট বয়স আর ভালোবাসার সম্পর্ক কি, তাহলে আমার দেশের প্রবাদ বাক্য আমাকে বুঝায়, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, মাথার ঘাম পায়ে ফেলুক, ঘাম ঝরাক, এটা কেউ চায় না। চায় নাকি? হ্যাঁ, আমরাও আল্লাহর প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন, বেশি খাটাইতে চান না। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা আল্লাহর প্রিয় পাত্র। যদি বলেন প্রমাণ কি, তাহলে প্রমাণ দেই। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে কুদরতি হাতে তৈরি করলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আমাকে বাইসা আলাদা কেন করলেন? হুয়াজতাবাকুম, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে বাইছা আলাদা কেন করলেন? আল্লাহ আমাদেরকে বাইছা আলাদা করছেন। আমরা কসম খায়া বলতে পারি
না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাইসা আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আলাদা করছেন। এটাও ভালোবাসার প্রকাশ। শুধু এইখানেই শেষ না, আমাকে বাইচা শুধু আলাদা করেন নাই, আবার আমার গায়ে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন। লেবেল জানেন কোনটা? আমাদের গায়ে লেবেল সেইটা দিয়েছেন, সেইটা লেবেল দিয়ে আবদ্ধ করছেন, লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাতে, কুনতুম খায়রা উম্মা, এটা হলো আমাদের লেবেল। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি এত ভালোবাসা কেন দেখাইতেছেন, তা আল্লাহ বলে তোমাদেরকে প্রেরণ করব এই জন্য। উখরিজাত লিন্নাস, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি প্রেরণ কেন করবেন, তো আল্লাহ জবাব দেয় শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো, এই জন্য আমি তোমাদেরকে প্রেরণ করছি। কিয়ামতের দিন আমাদেরকে কি করবে আল্লাহ? সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে দাঁড় করাবে, পক্ষে। এই জন্য কিতাবে পাওয়া যায় এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহ স্টেজে দাঁড় করাবে। স্টেজে, কিসে? স্টেজে দাঁড় করাবে। আল্লাহ আমাদের জীবন অস্তিত্বটাও ছোট, আবার জীবনটাও কি, আরে বলেন না, ছোট। 60-70 বৎসর, 60-70 বৎসর না, আরো আমি ছোট করে নিয়ে আসি। আল্লাহ ভালোবাসেন বিদায় 60-70 বৎসরকে হিসাবের খাতায় আনতে চান না। যাকে ভালোবাসে তার অনেক কিছু বাদ দেওয়া হয়, অনেক কিছু কি বাদ দেওয়া হয় না? কি বলেন? হ্যাঁ, বোঝেন তো? অনেক কিছু বাদ দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য প্রথম 15 বছর বাদ দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাফ। এইখানে কলম আর কিচ্ছু বলবে না, কলম এইখানে উঠানো, বাদ দিয়ে দিছেন, বাদ দিয়ে দিছেন আল্লাহ। শুধু এতটুকুই শেষ করেন নাই, তারপরে যা বাকি রইল ওটার 4 ভাগের 1 ভাগও বাদ। কেননা মানুষ 24 ঘন্টায় কমসে কম 6 ঘন্টা ঘুমায়, তো 424, 4 ভাগের 1 ভাগ যতক্ষণ ঘুমন্ত থাকে ওইটাও মাফ, ওইখানেও কলম উঠানো। তাহলে বাঁচলো কতটুকু? তাহলে অস্তিত্বটাও ছোট, আবার এটার ভিতরে ভরা যে পাওয়ার জীবন, এটাও ছোট। এটাও কি অনেক ছোট হয়ে আসলো না? আসলো না? অনেক ছোট, অনেক ছোট। অস্তিত্ব ছোট, জীবনও ছোট। সিলেটের মানুষ এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব আল্লাহ শুধু আমাদেরকে দিছেন, শুধু আমাদেরকে দিছেন। হায় হায় হায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দিছে। যুবক, তোমার যৌবন আল্লাহকে রাজি করার জন্য, পুরুষের পুরুষত্ব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আর অন্য কোনো কারণে দেন নাই। আজকে আমাদের ওয়াজের দিন ছিল না, রবিবার তো, মাসের 2য় রবিবার, সোভানীঘাটের আজকে ইসলাহি প্রোগ্রাম ছিল। প্রতি মাসে আমার একবার আসা হয়। আমি ওয়াজ হিসাবে কথা বলতেছি না আজকে, আমি ইসলাহি প্রোগ্রাম হিসাবে বলতেছি। মাসে একবার আমার সোভানীঘাট আসা হয় ইসলাহি প্রোগ্রাম হিসাবে, আত্মশুদ্ধিমূলক কথা, ওটা কি আমি পূরণ করতে চাইতেছি। আমার পূর্বে যারা ছিলেন তারা তো আপনাদেরকে শোনায় চলে গেছেন, কিন্তু আমি 2-4 মিনিট আর 2-4-10 মিনিট কিছু কথা শোনাবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই ছোট অস্তিত্ব আর এই ছোট জীবনটা, কসম খোদার
যে যেই অবস্থানে আছি, যুবক যৌবনে আছে তো যৌবন আল্লাহকে পাওয়ার জন্য, সবকিছু যা দিছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য। কেননা এই জীবনটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে, আল্লাহ এই ছোট জীবনটাও ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। কসম খোদার, আজ পর্যন্ত যারা আল্লাহ পায় নাই তাদের এই ছোট জীবনটা আজ পর্যন্ত ভরে নাই। যদি ভরতো আল্লাহ পাওয়া ব্যতীত, তাহলে কোনোদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না, কোনোদিন সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, কোনোদিন মানুষ আত্মহত্যার পথ বাইছা নিত না, কোনোদিন যুবক বিষের বোতল ডগডগায় পান করতো না। এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনোদিন ভরবে না। শুধু ভরবে না এমন না, এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনো স্তরেই কোনোভাবেই এই জীবনটা সুখী হবে না, সুখী হবে না এই জীবনটা। আজকে আমরা সুখের তালাশে সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মধ্যরাত থেকে নিয়ে মধ্য দুপুর পর্যন্ত 24 ঘন্টা আমরা ছুটতেছি, দেশ থেকে দেশান্তর পর্যন্ত হইতেছি। মানুষ সুখের আশায় ছুটতে থাকে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি সুখী। সুখী কেউ হবে না যদি এই ছোট জীবনটা আল্লাহকে না পাইল। যুবক যৌবন নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা পাওয়ার পরেও সুখী হবে না, পদালা পদ পাওয়ার পরেও সুখী হবে না, রাজা রাজত্ব পাওয়ার পরেও সুখী হবে না। হ্যাপি ভিন্ন জিনিস, লিখতে যদিও সহজ, হ্যাপি লিখতে অনেক সহজ, এক টানে হ্যাপি লেখা যায়, কলমকে দ্বিতীয়বার উঠাইতে হয় না, কিন্তু হ্যাপি হওয়া বড় কঠিন। আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা না ভরবে, না এই জীবনের মানুষগুলা কখনো সুখী হবে। এজন্য আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন, কসম খোদার আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহ যতক্ষণ না পাবে এই জীবনটা সুখীও হবে না, এই জীবনটার শূন্যতা কোনোদিন ভরবে না। শুধু এতটুক না, এই জীবনটায় কোনোদিন নিরাপত্তাও থাকবে না, কোনোদিন নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা থাকবে না এই জীবনটায়। কোরআন বলা আছে উলাইকা হুমুল আমান, কোরআনে ইঙ্গিত আছে নিরাপত্তা কাদের জন্য, কোরআনে ইঙ্গিত আছে, কোরআনে ইঙ্গিত আছে হায়াতান তাইয়্যিবা কাদের জন্য, সুখের জীবন কাদের জন্য। কোরআনে ইঙ্গিত আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জীবনটা ভরে আল্লাহ পাইলে ভরা যায়, আল্লাহ পাইলে, আল্লাহ পাইলে ভরা যায়। যখন ভরা যায় তখন আর এটা হয় না যেমন সন্তান সুখের আশায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সে কিন্তু নিজের সুখের জন্যই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। সে চায় না আমার ঘরে ঝগড়া হোক, সে চায় না আমার স্ত্রীর সাথে সন্তানদের সাথে আমার সাথে মা বাবার বিরোধ হোক, ঝগড়া হোক, ঘরটা অশান্তিতে ভরা যাক, এটা সে চায় না। বিদায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। সে নিজের সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সে নিজের সুখের জন্য মা বাবাকে নিজের ঘরে চাকর রাখে। বিশ্বাস হয় না? আঙ্গুল দিয়া দেখাবো কি? বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে হয়তো হয় না, কিন্তু উন্নত দেশে যারা চলে গেছে আমাদের দেশ থেকে, ওরা মা বাবাকে স্বপ্ন দেখায় নিয়ে যায়, মা বাবাকে নিজের ঘরে চাকর রাখে, চাকর। সিলেটের মানুষ রাগ হয়ে যায় না, আমি তো দুনিয়া চষা বেড়াই, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, আমি তো বুঝি। যারা মা বাবাকে স্বপ্ন দেখায় নিয়ে গেছে, আমেরিকার মতো উন্নত দেশে তুমি থাকবে, লন্ডনের মতো উন্নত দেশে তুমি থাকবে, ইউরোপের মতো উন্নত দেশে তুমি থাকবে, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে থাকবে। এখন মা বাবা
নির্জনে চোখের পানি ঝরায় আর মনে মনে বলে, কখনো মনের মানুষ পাইলে তাকেও হাত ধরে বলে, আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলে মেয়ের ঘরে আমাকে চাকর হতে হবে। আমি রূপ দেখাইতে চাইতেছি না, সত্য এটাই, সত্য এটাই। কেননা সবাই জব করে, ঘরটাকে কে সামলাবে? সবাই তো কাজে যায়, বাচ্চাগুলাকে কে দেখবে? সবাই তো কাজে যায়, ফিরা আসা পরে রান্না বান্নার মান মানসিকতা থাকবে না, রান্না বান্না কে করবে? সবাই তো কাজে যায়, এই ঘরটাকে গুছায়া কে রাখবে? আমার ঘরটাকে দেখা কে রাখবে? আমার ঘরটাকে সামলায় কে রাখবে? দুটা কাজের লোক তো দরকার, একজন নিলেও তো চলবে না। তো মা বাবাকে বুঝায় নিয়ে গেছে, স্বপ্ন দেখায়, এখন মা বাবাই সন্তানের ঘরে কাজের লোক। নিজের সুখের জন্য মা বাবাকে ঘরের কাজের লোক তৈরি করছে। সত্য এটাই। আসেন আসেন আসেন, ভাবতে থাকি, ভাবি, চিন্তা করি, এই ছোট দেহ আর এই ছোট জীবন আর এর সাথে সংযুক্ত যা কিছু সবই মালিককে রাজি করার জন্য দিয়েছেন। মালিক রাজি, মালিক রাজি, আল্লাহ রাজি, আল্লাহ আল্লাহ রাজি। ছোট্ট একটা হাদিস দিয়া বুঝাইতে চাই। আল্লাহর রসুল চাচাতো ভাই ইবনে আব্বাসকে বুঝাইছিলেন, আব্বাস, ইবনে আব্বাস শোন, সারা সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি পক্ষে থাকে, তাহলে সমগ্র সৃষ্টি মিলা তো চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর সমগ্র সৃষ্টি যদি তোর পক্ষে থাকে আর আল্লাহ বিরুদ্ধে চলে যায়, তাহলে চুল পরিমাণ তোর লাভ করার, তোকে উপকার করার ক্ষমতা রাখে না। সত্য এটাই। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল 2013-তে, মনে হয় 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলার পক্ষে আল্লাহ ছিল তো কোনো বিল্ডিং এ একটা সুতার দাগ দিয়েও যেতে পারে না। সুতার দাগ, সুতার দাগও বসে যেতে পারে নাই। আর ওই 7 ভূমিকম্পই তুর্কিতে আসছে। জানি না মৃত্যুর মিছিল কোথায় যায় শেষ হয়। বোঝা গেল আল্লাহ পক্ষে ছিল না, বোঝা গেল আল্লাহ পক্ষে ছিল না, পক্ষে ছিল না। সত্য এটাই। জমিনের হেলার কোনো ক্ষমতা নাই, কেননা প্রতিদিনই জমিন বলে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিলু রাব্বা। তালাশ করে নিয়েন হাদিস কোথায় আছে, সহি না কি এটা পড়ে তালাশ করে নিয়েন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিলু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে আনি। প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন। এরকম কোন দিন যায় না জমিন আল্লাহর কাছে অনুমতি না চান যে আমাকে অনুমতি দেন না, আমি মানুষকে পেটে নেই। জমিন কিভাবে পেটে নিবে? হেলাই তো নিবে। ভূমিকম্প যেটাকে বলে, ভূমিকম্প প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। জমিনেরও সত্য, জমিনও তুলা ধরে কেন নিবে? সত্য এটাই। আমাদের নাফরমানি জমিনের পিঠেই, জমিনের পেটে না। পেটে যায় তো ভোগ করতে হয়, নাফরমানি করার সুযোগ হয় না। না ওইখানে নেক করার সুযোগ হয়, না ওইখানে নাফরমানি করার সুযোগ হয়। কবরে যাওয়ার পরে আর কিছু করার সুযোগ থাকে না। জমিনের পিঠেই আমরা নাফরমানি করতে থাকি, 24 ঘন্টা নাফরমানি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, হায় হায় আমরা যা খুশি তা ভাবি। কি বলো যুবক, তা ভাবি না? কিল সত্য তো? কালকেই তো 13 তারিখ, ঠিক না? তার পরের দিন কি তারিখ? হ্যাঁ কি তারিখ? আরে বলো না জোরে, কি তারিখ? হ্যাঁ এখন হইতেই তো যুবকরা বাবা শুরু করছে, ঠিক না? হ্যাঁ গোলাপ কিনবে না চাম্বেলি কিনবে, হাসনা হেনা কিনবে না এটা কিনবে, মেসেজ কিভাবে দিবে,
কোথায় দাঁড়াবে, ঠিক না? কত শত প্ল্যান চলতেছে, ঠিক না? একটা ফুল কিনবো না একটা মালাই কিনবো, গলারটা কিনবো না মাথারটা কিনবো, ঠিক না? প্ল্যান চলতেছে না? কালকের দিনটাই তো বাকি, ঠিক না? হ্যাঁ, কসম খোদার যুবক, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি ভাবতে পারো, নাইলে 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর, এতগুলা লোক বসা